হ্যাঁ, সবচেয়ে ফেভারিট নিউ মার্কেট। আমার যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় সেটা ফুটপাতে হলেও আমি নিয়ে নিই। যখন আমি শপিং করি তখন একসাথে আমি অনেক বেশি শপিং করি। আমি পারি না চট করে একটা কিছু পছন্দ করে নিয়ে আসবো, তখন আমার মনে হয় কি ওয়েস্টেজ অফ মানি। আপু, শপিং এর ক্ষেত্রে কোথা থেকে বেশি করা হয়, দেশে না দেশের বাইরে? দেশে বেশি করা হয়, আর দেশের বাইরে বলতে কলকাতা, আর কখনো ওয়েস্টার্নের জন্য ব্যাংকক। আর দেশের ভিতরে কোথায় কোথায় বেশি যান? ফিক্স নাই, ওই যে আমি বললাম আমার আরাম এবং পছন্দ, মানে আমার যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় সেটা ফুটপাতে হলেও আমি নিয়ে নিই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবচেয়ে ফেভারিট নিউ মার্কেট। ও মাই গড, সমস্যা হয় না? কারণ আপনাকে চেনে না এরকম মানুষ খুব কম আছে। চিনলে অসুবিধা কি? মানে অনেকের কাছেই শুনি যে বোরখা পরে মার্কেটে যায় বা বাজারে যায়, মানে আমি আসলে এর কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। মানে মানুষ যদি আমাকে চেনে, মানে আমরা তো আসলে কাজটা করি চেনানোর জন্য, তাই না? মানে মিডিয়াতে যারা কাজ করে তাদের কিন্তু সবচেয়ে বড় ডিজায়ারটাই হচ্ছে মানুষ আমাকে চিনবে। সেই মানে মানুষ যখন চিনে সেই মানুষগুলোকে তখন আমরা কেন অ্যাভয়েড করতে চাই, বা চিনলে সেটাতে আমরা মানে সেটাকে চাই না কেন যে মানুষ চিনে ফেলবে, সো আমাকে ঠেকে যেতে হবে। ওয়াই? মানে আমার কাছে মনে হয় মানুষ চিনবে, চিনলে কথা বলবে বা ছবি তুলতে চাইবে, তো কি হলো, কোনো অসুবিধা নাই তো। একটা জিনিস জানতে চাই, আপনাকে আমরা বিভিন্ন মাধ্যমে দেখি, নাটকে দেখছি, সিনেমায় দেখছি, ওটিটিতে দেখছি, বিজ্ঞাপনে দেখছি, উপস্থাপনায়ও দেখছি। বিভিন্ন মাধ্যমের জন্য বিভিন্ন পোশাক। তো যখন পোশাক ক্রয় করেন তখন কোনটা মাথায় থাকে, যে কোন প্রোগ্রামের জন্য কিনছেন, নাকি কোনো গেস্ট হওয়ার জন্য কিনছেন, নাকি নাটকের জন্য কিনছেন, কি মাথায় রেখে কেনেন? না, আসলে যেহেতু আমাদের সব ধরনের ইনভলভমেন্টই আছে, নাটকে পড়তে হয় বা কোনো ইন্টারভিউতে পড়তে হয় বা কোনো অ্যাওয়ার্ড ফাংশনে পড়তে হয়, নিজেদের পার্সোনাল ফ্যামিলি প্রোগ্রামগুলোতে পড়তে হয়, দাওয়াতে পড়তে হয়। সো যেটা হয়, মানে বললাম যে পছন্দ হয়ে গেলে তখন সেটা নিয়ে নেই। তখন মনে হয় যে নিয়ে নেওয়ার পরে বা দেখার পরে মনে হয় আচ্ছা চাইলে তো আমি এটা এখানে ইউজ করতে পারবো, সেটা তখন মাথায় থাকে আর কি। কারণ আমি একসাথে অনেক শপিং করে ফেলি, খুব রেগুলার আমার শপিং করা হয় না যে আচ্ছা আজকে কালকে একটা অনুষ্ঠান, আজকে একটা শপিং নিয়ে যাচ্ছি, বা ঈদের আগে যেমন মানুষ শপিং করে আমি ওইভাবে করতে পারি না। আমার যেটা হয় যে যখন আমি শপিং করি তখন একসাথে আমি অনেক বেশি শপিং করি এবং ওটাই আমি আস্তে আস্তে রেখে আস্তে আস্তে পড়ছি আর কি। কারণ শাড়ির ক্ষেত্রে যেটা হয়, শাড়ির তো প্রিপারেশন আছে, শাড়ি শুধু কিনলেই হয় না, শাড়ির সাথে পরে শাড়িটাকে রেডি করতে হয়, ফলস পিকো করতে হয়, তারপর ব্লাউজ রেডি করতে হয় বা অর্নামেন্টস রেডি করতে হয়, তারপরে গিয়ে আমরা সেটা পরতে পারি। যে কারণে ওই যে একসাথে অনেক কেনার পরে একসাথে সবকিছু আমি যদি আস্তে আস্তে রেডি করে রাখি, পরে চট করে পরে ফেলা যায়। বাহ, গ্রেট। আসলে এটা একটা ভালো জিনিস যে প্রতিদিন শুধু শুধু মার্কেটে ঝক্কি ঝামেলায় না গিয়ে, সেটা আমি আর আমি ওইভাবে পছন্দও করতে পারি না। হয় না অনেক সময় যে আচ্ছা আমার বার্থডেতে কিছু একটা কিনতে হবে, বা হয়তো কেউ টাকা দিল যে আচ্ছা তুমি একটা কিছু কেনো, মানে আমার শাশুড়ি অনেক সময় বলে এরকম যে একটা কিছু কেনো, বা আমার হাজব্যান্ড হয়তো বলল, তখন যে আমি মার্কেটে গিয়ে ঘুরতে থাকি, আমার কিছুই পছন্দ হয় না, এরকম হয়। যে কারণে আমি ওটা একদম প্রেফার করি না। আমি সবাইকে বলি যে আমি আমার মতো কিনে রাখি, তোমাদের যখন দেয়ার তোমরা টাকা দিও, আমি ওখান থেকে একটা কিছু ইয়ে করে নিব, এরকম হয় আর কি। এটা কিন্তু একটা ভালো প্লাস মাইনাসের খেলা বলা চলে। হ্যাঁ, কারণ ওই যে বললাম যে আমি পারি না চট করে একটা কিছু পছন্দ করে নিয়ে আসবো, তখন আমার মনে হয় কি ওয়েস্টেজ অফ মানি, যে আমার জোর করে একটা কিছু কিনতে হলো, তখন ওইটা আমার অত পছন্দ হয় না।